কথা চিন্তা করেন নাই, শুধু নিজের বোন একটা ছিল সাথে, আর ছেলে মেয়ে তো আগেই পাচার করেছে। মেয়ে একটা ছিল আগে ইন্ডিয়া সেটেল করেছে, ছেলেটারে আরেক জায়গায় সেটেল করেছে। বাকি যা ছিল 16টা ব্যাগের মধ্যে লাগেজ করে একটা হেলিকপ্টারে করে উড়াল দিয়ে নিজের পরম আস্থার জায়গা নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে। আওয়ামী লীগের জন্য রাজনীতির পথ চিরতরে রুদ্ধ করে দিয়েছে। এই আওয়ামী লীগেররাই তার বাবার খুনি, তার বাবার হত্যাকারী। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই শেখ হাসিনার জুলুমার ইতিহাসের ফিরিস্তি দিতে গেলে দিন পার হয়ে যাবে। শুধু পরবর্তী সকল শাসকদেরকে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার নসিহত করতে চাই। শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না। বাংলাদেশের মানুষ জবাব দিন, শেখ হাসিনা পালায় না? পালায় না। শেখ হাসিনার মতো পলায়নপর কোন রাষ্ট্রনায়ক, কোন প্রধানমন্ত্রী, কোন দলের নেত্রী এতটা ভীতু বাংলাদেশে আর কোনোদিন কেউ দেখে নাই। আমরা এখান থেকে পরবর্তী শাসকদেরকে সবক গ্রহণ করতে বলবো, তাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে বলবো। দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, দেশের মানুষকে খুন করে, গুম করে, জুলুম করে, অন্যায় অবিচার করে চিরদিন ক্ষমতার মস্তদে টিকে থাকা যায় না। যারা এই অত্যাচারের পথ বেছে নিবেন, মনে রাখবেন তার জন্য এবং তার পরবর্তী বংশধরদের জন্য সেই দেশের মাটি আরো সংকুচিত হয়ে আসে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা এই সংগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। শেখ হাসিনার এই বিগত 16 বছরের শহীদ আমলে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা। রক্ত দিয়েছে কোরআনের জন্য, রক্ত দিয়েছে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, রক্ত দিয়েছে মুসলিম জাতির স্বার্থের কথা বলতে গিয়ে, রক্ত দিয়েছে আল্লামা সাঈদীর অনুসারীরা, রক্ত দিয়েছে আল্লামা আহমদ শফীর অনুসারীরা, রক্ত দিয়েছে আল্লামা জুনায়েদ বাবু নগরী, রক্ত দিয়েছি আমরা, ফাঁসির কাস্টে ঝুলেছে আলেম সমাজ, রক্ত দিয়েছে ইসলামী নেতৃবৃন্দ, বছরের পর বছর কারান্তরীণ থেকেছে আলেম সমাজ। এরপরে 5ই আগস্ট সংগঠিত হয়েছে। সুতরাং 71 সালের পর যেভাবে বাংলাদেশের বিজয়কে ছিনতাই করে বাংলাদেশের স্বাধীনতার মুক্তি সংগ্রামে